সোনাপুর গ্রামে একটি শিয়াল তার স্ত্রী ও ছোট বাচ্চাকে নিয়ে একটি ছোট্ট বাড়িতে থাকে। বর্ষার সময় এসে উপস্থিত হলো। চারদিকে বৃষ্টি আর বৃষ্টি। কি গো, একটু বাজারে যাও না? ঘরের চাল ডালে প্রায় শেষ। ঘিন্নি, আজ আমার খুব মাথা ব্যথা করছে। তুমি আজকের দিনটা একটু চালিয়ে নাও, কাল বাজার করে আন। পরের দিন সকালে মুষলধারে বৃষ্টি শুরু হলো। দেখেছো, আমি কালকেই তোমাকে বলেছিলাম বাজার করে আনতে। এখন দেখো। আমি বুঝতে পারিনি যে এরকম বৃষ্টি হবে। চিন্তা করো না ঘিন্নি, আমি একবার বাজারে গিয়ে দেখি। সাবধানে যেও কিন্তু। বাজারে পৌঁছে শিয়াল দেখে বাজারের সব দোকান বন্ধ। শোনো শোনো শোনো, আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে খুব জোরে বৃষ্টি হবে। প্রায় 7 দিন কেউ নিজের বাড়ি থেকে বের হইও না। কি গো, কিছু আনতে পেরেছো? না গো, আর কি বলবো, বাজারে মাইকিং করে দেয়া হয়েছে প্রায় 7 দিন ধরে বৃষ্টি হবে, দোকানও বন্ধ। হে ভগবান, এবার কি হবে? এসব বৃষ্টি টিষ্টি আমাদের মতো গরিবের জন্য না। এখন কি হবে? আর কেঁদো না ঘিন্নি, গতবারে একটা তেরপাল এনেছিলাম না, ওটা দাও। শিয়ালটি তখন ঘরের চাল ঠিক করতে থাকে আর তার বাচ্চাটি বৃষ্টিতে ভিজতে থাকে। এভাবে তাদের কাছে অনেক টাকা চলে আসে। কিরে শিয়াল বউ, আজকে আমাদের মুরগি কয়টা ডিম দিল? এই তো আনুমানিক 16টা ডিম দিয়েছে। বাহ 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 বাহ, খুব ভালো। তুমি তাহলে ডিমগুলো ভেজে রাখো, আমি কিছু কাজ সেরে চলে আসবো। শিয়াল আর শিয়ালের বউয়ের সংসার তো খুবই ভালো চলছে। এদিকে আমি সারাদিন একই খাবার খেতে খেতে বোরিং হয়ে গেলাম। আমাকে ওদের আস্তানা গিয়ে মুরগি খেতে হবে। যাই, আমি গিয়ে পাশের বাড়ির ভাবিকে ডিমটা দিয়ে আসি। ওদের আবার ডিম আর মুরগি খুব পছন্দ। কি যে করব বুঝতে পারছি না। এক এক করে খাবো নাকি 2 হাতে দুটো নিয়ে চলে যাব? দূর, যতগুলো পারি নিয়ে যায়, পরে এসে ডিমগুলো নিয়ে যাব। দেখ দেখ শিয়াল পণ্ডিত, বাঘ মামা আমাদের মুরগি নিয়ে পালাচ্ছে। তাই তো তাই তো, চলো তো, ওকে ধরতে হবে। ধর ধর ধর। কেরে মামা, শিয়ালের মুরগি নিয়ে যাওয়া এত সহজ? যা বাবা, সহজভাবে চুরি করতে এসে দেখি সহজেই ধরা পড়ে গেলাম। আর আমরা সহজেই তোমাকে ধরে ফেললাম। এই চলো তো, আমরা ওকে চ্যাংদোলা করে ফেলে দিয়ে আসি। চলো বউ, আমরা এখন মুরগিগুলো নিয়ে বাড়ি চলে যাই। আরে মন্তু,
কাল থেকে বাগমামার দোকানে ভালো মন্দ খেতে পারবো, বুঝলি? একদম ঠিক বলেছিস। কিছুদিন ভালো মন্দ খেয়ে নেব, বাগমামা কিছুতেই বুঝতে পারবে না। কিরে বলতু, মাংসটা হতে আর কতক্ষণ লাগবে? আরে এই তো মামা, হয়ে আসছে। ঠিক আছে, মাংসের গন্ধটা তো ভালোই আসছে। আরে মন্টু, বিরিয়ানিটা আর কতক্ষণ? আরে মামা, বেশিক্ষণ না, বেশিক্ষণ না, এক্ষুনি হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে রান্না কর। আরে বাগমামা, এত সুন্দর সুন্দর খাবার দাবার বেশি বেশি রান্না করেছো, যদি বিক্রি না হয় তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। তোরা তো কথাটা একদম ঠিক বলেছিস, কথা তো একদম ভেবে দেখিনি। এই তোরা এক কাজ কর, দুজনে সমস্ত জঙ্গলে মাইকিং করে দে আমার দোকানের কথা, আর বলে দিবি ফুড ডেলিভারিও করা হয় 30 মিনিটের মধ্যে, আর 30 মিনিটের মধ্যে দিতে না পারলে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, বাগমামার নতুন দোকানের সুস্বাদু বিরিয়ানি পাওয়া যায়, সাথে খাবার অর্ডারও করা যায়। আর 30 মিনিটের মধ্যে অর্ডার পৌঁছে দেওয়া হয়। আর 30 মিনিটের মধ্যে অর্ডার দিতে না পারলে অর্ডার ফ্রিতে দেওয়া হয়। তার সাথে দোকানে নানা ধরনের খাবারও অর্ডার করা যায়, সুস্বাদু বিরিয়ানি পাওয়া যায়, সাথে খাবার অর্ডারও করা যায়। আর 30 মিনিটের মধ্যে অর্ডার পৌঁছে দেওয়া হয়। আর 30 মিনিটের মধ্যে অর্ডার দিতে না পারলে অর্ডার ফ্রিতে দেওয়া হয়। আরে ব্যাস, এ তো অনেক বড় সুখবর। বিরিয়ানি অনেক দিন খাইনি, তার সাথে লেগ পিসও খাইনি। তা যা বলেছেন ভাইয়া, মাছ খেয়ে খেয়ে মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে। আমিও খাবো, কোনোদিন বিরিয়ানি খাইনি। তাড়াতাড়ি অর্ডারটা করে দাও কুমির ভাইয়া। দাঁড়াও, আমরা সবাই ফ্রিতে বিরিয়ানি খাবো, বুঝলি? আমরা যদি 30 মিনিটের পর খাবার নিই তাহলে কোনো টাকা দিতে হবে না। তো আমরা খাবারটা ফ্রিতে পাবো কিভাবে? সে তুমি আমার উপর ছেড়ে দাও, আমি ওই রাস্তায় কতগুলো কাঁথা বিছিয়ে রাখবো। এরপর খাবারের গাড়িটা পাংচার হয়ে গেলে দেরি হয়ে যাবে খাবার ডেলিভারি করতে, তখন আমাদের ফ্রিতে খাবার হয়ে যাবে। আরে কুমির ভাইয়া, তোর মাথায় তো অনেক বুদ্ধি। এ তো কল এসে গেছে কুমিন ভাইয়ার। এবং তু তাড়াতাড়ি একটা খাবার ডেলিভারি করে আয় তো। 30 মিনিট হয়ে গেলে আবার ফ্রিতে দিতে হবে, একটু তাড়াতাড়ি হলে কুমির ভাই খুশি হবে, বুঝলি? আরে বাগমা, তুমি একটু চিন্তা করো না। পিছনের বাক্সটা থেকে কি মিষ্টি গন্ধ বের হচ্ছে রে, যেন মনটা ভরে যাচ্ছে। দেখি আমার গাড়ি কি হলো, পাংচার? আজ মনে হয় 30 মিনিটের মধ্যে ফুড ডেলিভারি হলো না। বাগমামা যদি জানতে পারে তাহলে খেয়ে ফেলবে। যাই হাতে হাতে ডেলিভারিতে দিয়ে আসি।